হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকের রেসিপি আলু ফুলকপির রসা। আলু ফুলকপি করবার জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি হলো একটা মাঝারি সাইজের ফুলকপি, দুটি মাঝারি সাইজের আলু, আর লাগছে জিরের গুঁড়ো মাঝারি চামচের 1.5 চামচ, ওই চামচেরই 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ চালমগজ বাটা, 2 চামচ 1 চামচ ছোট চামচের টমেটো পেস্ট, আদা বাটা 1 চামচ মাঝারি চামচের, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, চিনি, গরম মশলা, আর আপনারা যদি পছন্দ করেন তাহলে ঘিয়ের ব্যবহার করতে পারেন। এবার আমরা আসছি পদ্ধতিতে। প্রথমে কড়াইতে তেল গরম করে আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলি লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আলু ভেজে তুলে নিয়ে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে প্রথমে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে যতক্ষণ নাড়বেন যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, তার মধ্যে চালমগজ বাটা ও টমেটো পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি ব্যবহার করছি রঙের জন্য। তারপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে যখন মশলা থেকে একটু তেল বেরোবে তখন ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে আলু ও ফুলকপিগুলি যাতে সেদ্ধ হয় সেই রকম পরিমাণ জল দেবেন। আলু ও ফুলকপি সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিতে হবে এবং গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আপনারা যদি কেউ ঘি পছন্দ করেন তাহলে তাতে ঘি দেবেন, আর আপনারা যদি ফুলকপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে আর একটু চিনি ব্যবহার করবেন। এইভাবে নামিয়ে নিলেই রেডি ফুলকপি আলুর রসা। মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শেষ করলাম। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই তাহলে রেসিপিটি শেয়ার করবেন আর ট্রাই করে দেখবেন। নমস্কার।